একটা প্রপার নাম্বার 9 এর অভাবে জার্মানি সার্ভাইভ করতে পারবে না এবারের ইউরোতে। এমন অনেক পোস্ট হয়তো আপনি বিভিন্ন গ্রুপে ফেসবুকে দেখে থাকবেন। এখন এমন পোস্ট আসার পেছনে কারণটা যৌক্তিক আছে। আবার আপনি বলতে পারেন কেন আমি জার্মানিকে আমার ফেভারিট লিস্টে 3 নম্বরে রাখছি এবার ইউরো জেতার জন্য। তো আমি ছোট করে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। যদিও জার্মানি স্কটল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলছে, আপনি স্কটল্যান্ডের সাথে পারফরমেন্স দিয়ে আপনি হয়তো জার্মানিকে জাজ করতে পারবেন না, এন্ড আমি জাজ করতেছিও না। ফার্স্ট অফ অল, আপনি যে লাস্ট 1 থেকে 1.5 বছরের যে জার্মানির যে প্লেয়ারগুলোকে দেখেন যারা এখন বর্তমান স্কোয়াডে আছে, তারা কিন্তু বেশ ফর্মে আছে এবং তাদেরকে ঘিরে আপনার প্ল্যানকে সাজাতে হতো। এখন এই প্ল্যান আপনি যে সাজাবেন, সেটার জন্য আপনার পারফেক্ট টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল ব্যালেন্স দরকার হয়। প্রবাবলি জার্মানির বেস্ট দুজন পারফর্মার হচ্ছে ফ্লোরিয়ান ওয়ার্টস এবং জামাল মুজিয়ালা। এখন আপনি হয়তো বলতে পারেন দুইজনই নাম্বার 10, দুইজনই ইন্টেরিয়র রোল প্লে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, দুজনই স্কোরার নাম্বার 10, ঠিক আছে। এখন এই যে দুজন স্কোরার নাম্বার 10, তাদেরকে যদি আপনি একসাথে সিনক্রোনাইজ করতে যান, সেক্ষেত্রে আপনার টেকনিক্যালি বেশ শার্প হইতে হবে। কারণ আপনি যে টেকনিক্যালি আছে, আপনার প্লেয়ার আপনাকে এনাফ দিবে, এই দুজন আপনার কাছে এনাফ দিতে পারবে, কোনো ডাউট নেই। টেকনিক্যালি আপনার তো সেট আপ আনতে হবে। এখন নাগেলসম্যানের উপর এই ব্যাপারটা চলে আসে। নাগেলসম্যান এখানে যে জিনিসটা করছে, কোয়াইট ইন্টারেস্টিং একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। তার যে দুইজন নাম্বার 10 আছে, তাদেরকে সে একসাথে স্টার্ট করাচ্ছে। যদিও আমি আমার প্রেডিক্টেড যে লাইন আপ ছিল সেটার মধ্যে সানেকে স্টার্ট করাচ্ছিলাম, দো হি ইজ ইন দ্য প্ল্যান এবং বেশ ইফেক্টিভ কিছু ক্ষেত্রে, সেটা আমি এক্সপ্লেন করতেছি একটু পরে। বাট আপাতত মেইন ফোকাসটা আসতেছে দুজন নাম্বার 10 নিয়ে। এখন দেখেন, তারা দুজন নাম্বার 10 যখন তারা খেলে, তাদেরকে ওয়াইড স্পেসেই রাখা হয়। তারা ওয়াইড স্পেস অপারেট করতে পারে বেশ ভালো। তারা তো তাদের কাছে ড্রিবলিং আছে, 1 ভার্সেস 1 তারা যথেষ্ট ভালো। বাট তাদের বেস্ট গেম পার্টটা চলে আসতেছে যখন তারা ইন্টেরিয়রে চলে আসে, কিংবা তারা যখন ইনভার্ট করতেছে। এখন এই ইনভার্ট তারা করবে, এটা তাদের ন্যাচারাল ইনস্টিংক্ট। এটা থেকে আপনি তাদেরকে যদি দূরে সরায় রাখেন, তাদের গেম প্লে নষ্ট হবে। এবং তাদেরকে যদি আপনি বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারেন তাদের থেকে, তবেই আপনার পক্ষে একটা ভালো আউটপুট আনা সম্ভব অ্যাজ এ টিম। সো এখানে নাগেলসম্যান কি করছে, নাগেলসম্যান তাদের ওই ফ্রিডম দিচ্ছে, তোমরা স্টার্ট করো এন্ড তোমরা ইনভার্ট করো। এখন এই যে দুজন নাম্বার 10 ইনভার্ট করছে, ফুল ব্যাকরাও জানে তারা ইনভার্ট করবে, তো ডিফেন্ডাররা তো রেডি থাকবে, তাই না? সো ডিফেন্ডারদেরকে এই আনপ্রেডিক্টেবল কিংবা তাদেরকে একটা এমন সিচুয়েশনে ফেলা যাতে তারা সহজে মার্ক না করতে পারে, সেটার জন্য এই ট্যাকটিক্যাল যে সেট আপটা। এখন ট্যাকটিক্যাল সেট আপটা কোনটা? যেটা কাই হ্যাভার্টসকে স্ট্রাইকার হিসেবে খেলানো বা সেন্টার ফরওয়ার্ড হিসেবে তাকে খেলানো। এখন কাই হ্যাভার্টসের রোলটা এই ক্ষেত্রে একটু মোবাইল টাইপের। কি ক্ষেত্রে? কারণ হ্যাভার্টস যে জিনিসটা করে, সে ডিফেন্ডারদের অ্যাটেনশনটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে থাকে। কারণ ডিফেন্ডাররা আপনি যদি ডিফেন্ডারকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল ব্যাকরা এত ইজিলি টেক অন করতে পারবে না মুজিয়ালা কিংবা ওয়ার্ডসকে। তো এই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা হয়, তারাও এনাফ স্পেসটা পায় বা ফ্রিডমটা পায় ড্রিবল করে ভিতরে ঢোকার। এবং এক্ষেত্রে কাই হ্যাভার্টস সেখান থেকে ধরেন তার পজিশনিং সেন্সটা যথেষ্ট ভালো। যদি আপনি এটা নোটিস করে থাকেন, আরেকবার কিছু ম্যাচ দেখবেন হ্যাভার্টসের পজিশনিং সেন্স যথেষ্ট ভালো। এবং এটার জন্য কিন্তু সে এবং তার যে উইঙ্গার বলেন বা নাম্বার 10 বলেন, তাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে। লিঙ্ক আপ প্লেতে কাই হ্যাভার্টস খুবই দারুণ। এটা আপনি আর্সেনালের খেলা দেখে থাকেন, চেলসি এর কথা বলবো না, কারণ সেখানে ট্যাকটিক্যাল সেটআপ আলাদা ছিল এবং হ্যাভার্টস সেখানে প্রপারলি হয়তো ইউটিলাইজ করতে পারে না। বাট আর্সেনাল সেটআপে হি ইজ বিন রিয়েলি গুড। এন্ড তার যে ওয়ার্কেটটা আছে না, যেভাবে সে কানেক্ট করে, লাইক উইথ ফুল ব্যাকস উইথ নাম্বার 10, লাইক ওই জায়গায় আর্সেনাল ওডেগার্ডের সাথে যেটা করছে, এখানে সে মুজিয়ালা এবং ওয়ার্ডসের সাথে সেটা করতেছে। এটার জন্য আমার কাছে একটা জেনুইন নাম্বার 9 এর থেকে এই যে কাই হ্যাভার্টস, সে এই দুজন নাম্বার 10 এর সাথে বেশি কানেক্ট করতে পারতেছে। ফর দ্যাট রিজন কাই হ্যাভার্টসকে খেলানো হচ্ছে। এখন আশা করি এই ব্যাপারটা আপনার মাথায় ঢুকছে যে কাই হ্যাভার্টসকে কেন খেলানো হচ্ছে। তারপর যদি আপনি আপনার ভেরিয়েশন তো অবশ্যই থাকবে। ফুলকুরকে যখন খেলানো হয়, সেক্ষেত্রে আপনি চাইলে সানেকে ইউজ করতে পারেন, কারণ সানে পিচ ওয়াইড স্প্রেড করবে, স্বাভাবিক কথা। সে যখন ওয়াইড স্পেস নিয়ে সে কাজ করে, সেও ইনভার্ট ইন করবে। বাট দুজনের ইনভার্ট করার যে ওয়েটা, সেটা অনেকটাই আলাদা। আপনি যদি মুজিয়ালা আর ওয়ার্ডসেরটা দেখেন, যে সানেরটা দেখেন, কোয়াইট একটু ডিফারেন্স আপনি লক্ষ্য করতে পারেন। সানে ইজ লাইক আ টিপিক্যাল উইঙ্গার, ইজ গট পেস, ইজ গট ড্রিবলিং। এখন মুজিয়ালা ওয়ার্ডসের কাছে ড্রিবলিং আছে, বাট দেয়ার ড্রিবলিং ইজ কাইন্ড অফ ডিফারেন্ট। আপনি সানের কাছ থেকে যেটা দেখতে পাবেন, একটা টিপিক্যাল উইঙ্গার টাইপের ড্রিবলিং, আর একটা দ্যাট যে প্রেস ব্রেক করে বল আপনার একটা ন্যারো স্পেস দিয়ে বের করে নিয়ে যাওয়া যে ড্রিবলিং। আমার কাছে মনে হয় যে আপনার কাছে সিমিলারিটি মনে হইতে পারে, সানে ওর মধ্যে ওই নাম্বার 10 এর ব্যাপারটা আছে, বাট সেই নাম্বার 10 রোলে খেলে না। বাট হি ক্যান অ্যাকচুয়ালি। বাট যাই হোক, দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট, যে কেন স্ট্রাইকার ছাড়াও জার্মানি ভালো করতে পারে এবং এবার ইউরো জিততে পারেন। হয়তো বা তারা নেক্সট কিছু ম্যাচ খারাপ যদি করে, আপনি হয়তো বলতে পারেন যে কি বলছে, বুম বাং বলছে। বাট না, অ্যাকচুয়ালি কোনো একটা টিম যদি জার্মানিকে হারাইতে হয়, ট্যাকটিক্যালি আউটপ্লে করে জার্মানিকে হারাইতে হবে। জার্মানির কাছে ওই সেটআপ গুলো আছে যেন তারা সব ধরনের সিচুয়েশনের সাথে ডিল করতে পারে। সো দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, এন্ড সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, পিস।